যমুনা নদীর পাড়ে বিস্তীর্ণ আবাদি ভূমি, তার ওপর সারি সারি দৃষ্টিনন্দন সোলার প্যানেল। এই মহাকর্মযজ্ঞ যে কোনো মানুষকেই আকৃষ্ট করে। সিরাজগঞ্জে যমুনা নদীর পশ্চিম পাড়ে পরিত্যক্ত জমিতে প্রতিষ্ঠিত ৬৮ মেগাওয়াট সোলার পার্কটি এখন বিদ্যুৎ খাতে আশার আলো দেখাচ্ছে। কোনো রকম জ্বালানি ছাড়া সূর্যের আলো থেকে গেল ২ বছরে ২ লাখ মেগাওয়াট আওয়ারের বেশি বিদ্যুৎ উৎপন্ন করেছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটি ইতিমধ্যে জাতীয় গ্রেডে নবায়নযোগ্য জ্বালানির সংযোজন বৃদ্ধিতে মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আর যমুনার তীরে অব্যবহৃত প্রায় ৯০০ একর অনাবাদি জমিতে আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যমুনা পাড়ে এই সোলার পার্ক স্থাপনের উদ্যোগ নেয় সরকার। পরে ২০২১ সালে যমুনা সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ২১৪ একর অব্যবহৃত জমি লিজ নেওয়া হয়। এরপর ২০২২ সালে ৭ জুলাই থেকে বাংলাদেশ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীনের চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করে সরকার। পরবর্তীতে ২০২৪ সালের ১৪ জুলাই থেকে এটি বিদ্যুৎ উৎপাদনে যায়। সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক বিদ্যুৎ কেন্দ্রটি এটি বাংলাদেশের একটি সরকারি কোম্পানি ও চায়নার একটি সরকারি কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে নির্মিত হয়েছে। এটা আমরা বাংলাদেশ ব্রিজ অথরিটি থেকে প্রায় ২১৪ একর জমি, অব্যবহৃত পরিত্যক্ত জমি আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, যেটা ৬ মাস প্রায় পানির মধ্যে থাকে, এরকম জমি আমরা লিজ নিয়েছি। এবং লিজ নেওয়ার পরে এখানে ২০২৪ সালের ১৪ জুলাই থেকে আমরা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছি এবং এখন পর্যন্ত প্রায় ২ লাখ মেগাওয়াট আওয়ারের উপরে আমরা বিদ্যুৎ সরবরাহ করেছি উইদাউট ফুয়েলে, কারণ জানেন সোলারে কোনো ফুয়েল লাগে না। বর্তমানে প্রকল্পটির ইনস্টল ক্যাপাসিটি ৭৫ মেগাওয়াট থাকলেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে করা চুক্তি অনুযায়ী ১৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে সরবরাহ করছে। বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ১৮.৫০% প্ল্যান ফ্যাক্টর অর্জন করেছে। জ্বালানি তেল থেকে উৎপাদন খরচের চেয়ে সৌর বিদ্যুৎ উৎপাদন অনেকটাই সাশ্রয়ী বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। তো এখন আন্তর্জাতিক বাজারে যে পরিমাণে ফুয়েল ক্রাইসিস এবং ফুয়েলের দাম বৃদ্ধি এবং পরিবেশের যে একটা প্রভাব পড়ে ফসিল ফুয়েলের, এই সব কোনো কিছুই আমাদের এই সোলার বিদ্যুৎ কেন্দ্র থেকে হচ্ছে না। সো ডেফিনেটলি এটা সরকারের উপর একটা পজিটিভ প্রভাব ফেলছে এবং আমরা প্রতিদিন প্রায় আপনার ১৮ থেকে, যদিও বা ওয়েদারের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমরা আপনার ১৬ থেকে ২২-৩০% পর্যন্ত প্ল্যান ফ্যাক্টর, যেটা আপনার ৩ লাখ থেকে ৩.৫ লাখ ৪ লাখ কিলোওয়াট আওয়ার পর্যন্ত জেনারেশন করতেছি প্রতিদিন। এছাড়াও সোলার পার্কটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জমির বহুমাত্রিক ব্যবহারে সচেষ্ট রয়েছে। বর্ষা মৌসুম শেষে সোলার প্যানেলের নিচে পরীক্ষামূলকভাবে বিভিন্ন জাতের ফসল আবাদ ও গবাদি পশু পালনের উদ্যোগ নিয়েছে প্রকল্প পরিচালক তানভীর রহমান। যে জায়গাটা এটা ৫ থেকে ৬ মাস পানির নিচে থাকে, এরপরে পানি যখন নেমে যায়, এরপরে যে জায়গাটা আমরা এটা অ্যাগ্রো ভোল্টাইক পরিকল্পনাতে আগাচ্ছি, যে এখানে সোলার বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি আর কি করা যায়। তো এর অংশ হিসাবে আমরা গত ২ বছরে এখান থেকে বেগুন, টমেটো, আলু, মরিচ এবং আদা, এগুলো আমরা এখান থেকে উৎপাদন করেছি অল্প পরিসরে। এটা পাইলট প্রজেক্ট বলতে পারেন। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। সিরাজগঞ্জে এই ২ সৌর বিদ্যুৎ কেন্দ্র যদি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা সম্ভব হয়, তাহলে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। রাজীব বিশ্বাস, কালবেলা।